أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের যাদের একটু আদ্র হুঁশ জ্ঞান আছে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে তার গোলামি আর বন্দেগী করার মধ্য দিয়া পরকালে তার সন্তুষ্টি এবং জান্নাত কামাই করার জন্য। এই গোলামি আর বন্দেগীর ভিতরে প্রধান বা মৌলিক যে চারটা ইবাদত আছে, ইবাদতের বহু রকমের রকম ফের বা শ্রেণী আছে, প্রকার আছে। এর ভিতরে প্রধান যে ইবাদতগুলো আছে চারটা ইবাদত, যেমন হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ঈমানের পরে যে প্রধান চারটি ইবাদত, ঈমান এবং ওই চারটি ইবাদতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি স্তম্ভ বা পিলার হিসাবে অভিহিত করেছেন। ঈমানের পরে ওই চারটি প্রধান ইবাদতের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, হজ করা। হজ শব্দটা আরবি, আমরা বাংলাতেও বলি এটা, আমাদের মুখের ভাষা দিয়ে আমরা এটাই ব্যবহার করি যে হজ করা, অমুক হজ করেছেন বা অমুক হজ করতে যাচ্ছেন। হজের যে ইবাদতটা, এটা প্রধান বা মৌলিক যে চারটা ইবাদত আছে তার ভিতরে অন্যতম একটা ইবাদত। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতকে ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং যদি কোনো ব্যক্তির উপরে মাসাইল অনুযায়ী হজ ফরজ হয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য হজ করা জরুরি, তার জিন্দেগির পিলারগুলো, স্তম্ভগুলোকে ঠিকঠাক রাখবার স্বার্থে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হজ সম্পর্কে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আলোচনা করেছেন। যেমন এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি বাইতুল্লাহতে যাওয়ার সক্ষমতা রাখে, শারীরিক এবং আর্থিক সক্ষমতা যার ভিতরে আছে, বাইতুল্লাহতে যাবে, হজ করবে, হজ করে দেশে ফিরবে, আসা যাওয়ার জন্য যে সামর্থ্যগুলো লাগে, এই সামর্থ্যগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে,
এই ব্যক্তির উপরে কর্তব্য হচ্ছে, এই ব্যক্তির উপরে জরুরি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে বাইতুল্লাহর হজ করতে যাবে। আল্লাহ বলছেন যাকে সামর্থ্য দিয়ে দেওয়া হয়েছে এই ব্যক্তির উপরে ফরজ হচ্ছে, জরুরি হচ্ছে, এই ব্যক্তি কোনো রকমের তাল বাহানা না করে, তাল বাহানার পিছনে না পড়ে, কোনো বাহানা তালাশ না করে, বিনা বাহানায়, বিনা ধান্দায়, বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায় সে আল্লাহ পাকের এই বাইতুল্লাহ জিয়ারত করবার জন্য নিয়ত করবে এবং অতি দ্রুত যাওয়ার চেষ্টা করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি হজ করে, যে ব্যক্তি উমরা করতে যায়, এদের সম্পর্কে বলেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। হাজী সাহেবান এবং উমরাকারী যারা, এরা হচ্ছে আল্লাহ পাকের প্রতিনিধি বা আল্লাহ পাকের মেহমান। এর মানে হচ্ছে কেমন যেন আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে নির্বাচিত একদল বান্দাকে আল্লাহ পাকের পক্ষ থেকে শারীরিক এবং আর্থিক সামর্থ্য দিয়ে দিয়া এরপরে তিনি ডাকছেন, তিনি দাওয়াত দিচ্ছেন, তোমরা আমার ঘরে মেহমান হয়ে আসো। এখন আল্লাহ পাক মেহমান হিসেবে ডাকবার পরেও যদি কোনো ব্যক্তি না যায়, এটা তার দুর্ভাগ্য, এটা তার বদনসিব, কিন্তু আল্লাহ পাকের এতে বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না। আল্লাহ ওই আয়াত কারিমারই পরে অংশে বলেন ওমান কাফার, আর শোনো যে ব্যক্তি অস্বীকার করবে, সামর্থ্য দিয়ে দেওয়ার পরেও যে ব্যক্তি হজ করতে চায় না, সামর্থ্য দেওয়ার পরেও যে হজ করে না, হজ করার ব্যাপারটাকে কথাই বা কাজে যে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা ওয়ানিয়্যুন আনিল আলামিন, এই ব্যক্তির হজের দিকে আল্লাহ পাকের মুখাপেক্ষিতা দূরের কথা, গোটা দুনিয়া থেকে আল্লাহ পাক অমুখাপেক্ষী। সুতরাং দুই একদিন যদি হজ নাও করে, এতে আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যে সত্তা কারো দিকে মুখাপেক্ষী না, বরং গোটা পৃথিবী আল্লাহ পাকের দিকে মুখাপেক্ষী। এখন কিছু মানুষ হজ করলো না, সামর্থ্য থাকার পরেও হজ করলো না, এতে আল্লাহ পাকের ক্ষতি হবে দূরের কথা। এক হাদিসে কুদসি এর মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া ইবাদি, হে আমার দুনিয়ার বান্দারা শোনো একটা কথা। আল্লাহ বলছেন ডাক দিয়া, দুনিয়ার বান্দারা আমার একটা কথা শুনো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, যদি এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুটা তো অলরেডি হইছে না হইছে না? পৃথিবীর শুরু তো হইছে, শেষটা হইছে? শেষটা এখনো হয়নি। তার মানে আরো আসবে পৃথিবীতে মানুষ এবং জিন। আল্লাহ বলেন এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন এবং ইনসান, যত মানুষ এবং জিন আসবে, এরা সবাই যদি ইসলামাউ এই ব্যাপারে একমত হয় যে কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম, এই মুহূর্তে পৃথিবীর অথবা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, এদের ভিতরে সবচেয়ে অবাধ্য যে ব্যক্তিটা হবে, ওই ব্যক্তির মতো যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ অবাধ্য হয়ে যায়, আল্লাহ বলছেন যে লাম ইউনকিস যালিকা মিন মুলকি মিসকালা যাররা, এই গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনের অবাধ্য হয়ে যাওয়াটা আল্লাহ পাকের রাজত্বের ভিতরে এক সরিষার দানা বরাবর কমাইতে পারবে না। আল্লাহ পাকের খুদাইয়ের মধ্যে কোনো কমতি হবে না। গোটা পৃথিবীর কেউ মানল না, ধরেন 200-400 মানুষ যাদেরকে হজ করার তৌফিক দেওয়া হইল, এরা না, গোটা পৃথিবীর কেউই মানল না ধরেন, এরপরেও আল্লাহ পাকের শক্তির ভিতরে, আল্লাহ পাকের কুদরতের ভিতরে, আল্লাহ পাকের সক্ষমতার ভিতরে বিন্দু মাত্র কোনো কমতি হবে না। আল্লাহ পাকের খুদাইয়ের ভিতরে, আল্লাহ পাকের রাজত্বের ভিতরে কোনো রকমের ঘাটতি দেখা দিবে না। সেখানে 2-4টা মহিলা যদি এই কথা বলতে শুরু করে যে আল্লাহ পাকের কুরআনের কিছু কিছু বিধান এরকম আছে যেগুলো বাস্তবসম্মত নয়, যেগুলো নারীদের প্রতি জুলুম করার নামান্তর, যেগুলো নারীদের সাথে ইনসাফ পরিপন্থী আচরণ, এরকম 2-4টা শিয়াল, 2-4টা লেজ কাটা শিয়ালিনের কারণে আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে কোনো কিছু হবে? ডক্টর ইউনূসের সরকারের একটা সংস্কার, একটা কমিটি গঠন করে দিছে, নারী বিষয়ক সংস্কার কমিটি। 8জন, এই 8জনের আমি নামগুলো পেপারে বললাম, সবগুলো নামে মুসলমান। এখানে আমার কাছে কোনো একটা হিন্দু বা বৌদ্ধ অথবা চাকমা টাকমা জাতীয় মনে হয়েছে না, নামগুলো পড়লে মনে হয়েছে মুসলমানের নাম। কিন্তু এদের আচার আচরণ, চিন্তা চেতনা, আপনারা নারীদের সংস্কার করতে গিয়ে যে প্রস্তাবগুলো পেশ করেছে, যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এই প্রস্তাবগুলোর ভিতরে বেশ কিছু প্রস্তাব এরকম আছে যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, যেগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক।
এখন এই কথাগুলো যে কুরআনের সাথে সাংঘর্ষিক, আপনি বলবেন এরা বোধহয় বিষয়গুলো জানে না, ব্যাপারটা এরকম না। এরা আসলে ব্যাপারটা জানে, এবং জানে বলেই ইচ্ছাকৃতভাবেই এই শয়তানগুলো করতে শুরু করেছে। এই লেস কাটা শিয়ালিনীগুলোর একটারও সংসার টিকা নেই। আপনি খোঁজ দিয়ে দেখবেন একটারও সম্ভবত সংসার নাই। যে নারীগুলো আল্লাহ পাকের সিদ্ধান্তের ভিতরে ভুল ধরবার দুঃসাহস দেখায়, যে নারীগুলো আল্লাহ পাকের সিদ্ধান্তকে ইনসাফ পরিপন্থী বলে ঘোষণা দেওয়ার চেষ্টা করে, যে নারীগুলো আল্লাহ পাকের সিদ্ধান্তগুলোকে ভুল করবার চেষ্টা করে, আপনি কি মনে করেন এরা কি তাদের স্বামীর সব কথাগুলো মানে না ভুল ধরার চেষ্টা করছে? আরে বুঝেন নাই আমার কথাটা? যারা আল্লাহ পাকের সিদ্ধান্তের ভিতরে ভুল করতে পারে, এরা কি তাদের স্বামীর সিদ্ধান্তে ভুল ধরে না? যখন পদে পদে স্বামীর ভুল ধরতে শুরু করবে, এদের সংসার টিকছে না ভাঙছে? আপনি খোঁজ দিয়ে দেখবেন একটারও লেজ নাই, সবগুলো লেজ কাটা শিয়ালিনী। এদের সংসার টিকবার কথা না, কারণ যারা আল্লাহর বিধানকেই মানে না, তারা স্বামীর বিধান কোত্থেকে মানতে যাবে? অথচ ইসলাম বলছে স্বামীকে মানা উচিত, স্বামীর ইত্তেবা অনুসরণ করা উচিত। কারণ একটা রাজ্যের ভিতরে যেরকম একজন রাজার প্রয়োজন হয়, একজন সংসারে একজন কর্তা বা পরিচালক থাকতে হয়। আপনি এখানে যদি সমান অধিকারের দাবি করে, তাহলে এখানে অ্যাক্সিডেন্ট ঘটবে, এখানে বিভিন্ন রকমের দুর্ঘটনার আশঙ্কা প্রবলভাবে আছে। শুধু এতটুকুই না, নিশ্চিতভাবেই দুর্ঘটনা ঘটতে শুরু করবে। ঢাকা থেকে একটা বাস ধরেন নেত্রকোনা থেকে ঢাকায় যায়, নেত্রকোনা থেকে ঢাকায় যাচ্ছে একটা বাস, 157 কিলোমিটার চলবে বাসটা। এখন এই বাসের ড্রাইভার 10 কিলোমিটার চালাইবার পরে হেল্পার বলতেছে, বস আপনার যেরকম ড্রাইভারি করার অধিকার আছে, আমি ওই বাসের মধ্যে যথাযথ অধিকার নিয়ে এসেছি, আপনার মতো চাকরি আমি এখানে করি, সুতরাং আমাকেও 10 কিলোমিটার চালাইবার সুযোগ দিতে হবে। এটা আমার ন্যায্যতার দাবি না, এটা আমার সম অধিকার। হেল্পারকে দেওয়া হলো 10 কিলোমিটার চালাই, কোনো ক্রমে ধাক্কায় ধুক্কায় চালাই। এখন যে টাকা উঠায় কন্ডাক্টর, যেটা এইটাই যে বলতেছে আপনাদের যেরকম গাড়ি চালাইবার অধিকার আছে, এই গাড়িতে আমি চাকরি করি, আমাকেও 10 কিলোমিটার চালাইবার সুযোগ দিতে হবে। সেও আইসা চাইছে আরো 10 কিলোমিটার চালাবে। বলেন এই গাড়ি ময়মনসিংহ ব্রিজে উঠবে না পদ্মা সেতুতে? না, কোন সেতু এটা? ময়মনসিংহ ব্রিজের তলাটা কি? ব্রহ্মপুত্র। ব্রিজে উঠবে না নিচে নামবে? এখন প্যাসেঞ্জার যারা, তারাও যদি বলতে শুরু করে আমি এখানে যথাযথ ভাড়া দিয়ে এই বাসের ভিতরে উঠেছি, নেত্রকোনা থেকে ঢাকা পৌঁছা পর্যন্ত এই বাসের ভিতরে আমার সমান অধিকার আছে, প্রত্যেকজন প্যাসেঞ্জারকে 10 কিলোমিটার করে গাড়ি চালাইবার অধিকার দিতে হবে, অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ঠিক অনুরূপভাবে একটা পরিবারের ভিতরে একজন পরিচালক বা ড্রাইভার থাকতে হয়। এই ড্রাইভার কোরআন ঠিক করে দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের ভিতরে সেই ড্রাইভার হবে পুরুষ, এই পরিবারের ভিতরে সেই পরিচালক হবে পুরুষ। এই সিদ্ধান্ত যিনি কল্যাণের মালিক, ওই আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছে। সুতরাং নারীর কাজ হবে স্বামীর কথা মতো চলা, স্বামীকে মানা, তার এতাআত করা, তার আনুগত্য করা। যে নারীরা তার স্বামীর আনুগত্য করবে না, এই নারীর সংসার টিকবে না, টিকার কথাও না। এর জ্বলন্ত প্রস্তাব হচ্ছে, জ্বলন্ত প্রমাণ হচ্ছে, আমরা পৃথিবীতে যে রাষ্ট্রগুলোকে স্বর্গরাজ্য মনে করি, আপনি ধরেন যে আমেরিকা, ইউরোপ, ঠান্ডা মাথায় বলবেন, ধরেন যে আমেরিকা, ইউরোপ, আমরা এইগুলোকে পৃথিবীর স্বর্গরাজ্য মনে করি। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোর ভিতরে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি ঘটতেছে, না ওই উন্নত তথাকথিত উন্নত রাষ্ট্রগুলোর ভিতরে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি ঘটতেছে? ওইগুলোর ভিতরে বেশি কেন ঘটতেছে? কারণ আমাদের এই যে তথাকথিত নারীবাদী যে মেয়েগুলো আছে, এরা যেরকম কতগুলো প্রস্তাব দিয়েছে, প্রস্তাবগুলো ওখানে আছে, ওইগুলোর দেখা দিকে এখানে আনবার চেষ্টা করতেছে। ওখানে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, আমাদের দেশেও যেন সেই পরিমাণ ঘটতে থাকে। এদের তো সংসার নাই, এরা মনে করছে আমার সংসার নাই, স্বামী নাই, সুখে নাই আমি। বাংলাদেশের অন্য নারীগুলো কেন সুখে শান্তিতে সংসার করবে? এদের জ্বালাটা হলো ওখানে আমার সংসারে নাই, কিচ্ছু নাই, আমি না ছেলে না মেয়ে, তৃতীয় প্রজাতির একটা কিছু আমাকে মনে হয়। আমি বাংলাদেশে এরকম করে বসবাস করি, অথচ বাংলাদেশে হাজারো লাখো কোটি মেয়ে সুখে শান্তিতে স্বামীর সঙ্গে সংসার করে। এটা কেন করতে যাবে? এদের সংসারগুলো ভাঙবার চেষ্টা করো। এই জন্য এমন কতগুলো প্রস্তাবনা পেশ করেছে, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত করার চেষ্টা করলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতে শুরু করবে। এই সন্দেহ শান্তির সংসার আর টিকবে না, এইগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। এই জন্য আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ না করে, আল্লাহ পাকের কোনো রকম ক্ষতি হবে না। যেরকম ভাবে যদি অন্যান্য ইবাদত বন্দেগী কেউ করতে না চাই, কোরআনের বিধানগুলো কেউ যদি মানতে না চাই, তাহলেও আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের রাজত্বের ভিতরে কোনো কমতি হবে না।
এরা যে প্রস্তাবগুলো দিয়েছে, যেমন ধরেন এর ভিতরে একটা প্রস্তাব দিচ্ছে এটা, যে সমস্ত মেয়েরা বেশ্যাবৃত্তিতে লিপ্ত, যারা জিনা ব্যভিচারটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে, এটাকে বৈধতা দিতে হবে একটা শ্রম হিসাবে। একজন রিক্সা চালক যেরকম রিক্সা চালায় শ্রম দিয়ে টাকা কামাই করে, এটা যেরকম বৈধ, একজন ভ্যান চালক যেরকম ভ্যান চালায় পয়সা কামাই করে, এটা যেরকম বৈধ, একজন দিন মজুর যেরকম সারাদিন কাজ করে বিকেল বেলায় টাকা নেয়, এটা যেরকম বৈধ, রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রির কাজ করা যেরকম বৈধ, একটা নারী সে যাচ্ছে যে কর্মকাণ্ড করবে, এটাকে সরকারিভাবে বৈধতার স্বীকৃতি দিতে হবে। এটা তার একটা শ্রম, এটার বিনিময়ে পারিশ্রমিক তার জন্য হালাল বা বৈধ ঘোষণা করতে হবে। আল্লাহ কি বলছেন? জিনা হারাম এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, হারাম তো এটা আছেই, জিনা ব্যভিচারের ধারে কাছে যাওয়ার চেষ্টা করা যাবে না। নফসে মূল জিনা ব্যভিচার যেটা, ওটা তো আছেই, ওটার দিকে যে টানে 14 ফেব্রুয়ারি, ওটার ধারে কাছে যাওয়ার চেষ্টা করা যাবে না। আর সেখানে তারা বলছে মূল অপরাধ যেটা, এটাকে বৈধতা দেওয়ার জন্য এরা জানে কোরআনে এই জিনিসটাকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরেও কোনো বৈধতা চাই ইচ্ছাকৃতভাবে। যদি ওইটাকে বৈধ করে দেওয়া হয়, তাহলে বিবাহ নামের বন্ধনের ভিতরে আটকা পড়া লাগবে না, স্বামী স্ত্রীর সংসার করা লাগবে না, যার যার মতো যা ইচ্ছে তা করতে থাকবে, গোটা দেশ জারদ সন্তানের একটা আখড়ায় পরিণত হবে। আর বলবেন তাপ প্রবাহ কেন হয়, অতি গরম কেন লাগে, অতিবৃষ্টি কেন হয়, ইত্যাদি ইত্যাদি কত রকমের অসুবিধা, কেন জিনিসপত্রের দাম এত বাড়ে। একদিকে আল্লাহ পাকের বিধানগুলোর বিরুদ্ধে গিয়া আল্লাহ পাকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দেওয়া হবে, আরেকদিকে আমরা চাইবো দুনিয়াতে জান্নাতের মতো সুখ শান্তি পাইতে। এটা কিভাবে হয়? আল্লাহ বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এই জমিনে যত রকমের শাস্তি আসে সবগুলো তোমাদের হাতের কামাই। এই নারীবাদীরা এই দেশটাকে জাহান্নামে পরিণত করবার জন্য এই প্রস্তাবগুলো পেশ করে দিয়েছে। একটা প্রস্তাব দিচ্ছে এটা, নারীদেরকে ছেলেদের সমান উত্তরাধিকার দিতে হবে। নারীদেরকে যদি সমান দেওয়া হয়, তাহলে ভাইয়ের উপরে জুলুম করা হবে। বোনকে যদি ভাইয়ের অর্ধেক না দিয়া বোনকে যদি ভাইয়ের সমান দেওয়া হয়, তাহলে কার উপরে জুলুম করা হবে? ভাইয়ের উপরে জুলুম করা হবে। কেন? কারণ ভাইকে যেরকম দ্বিগুণ সম্পদ দেওয়া হয়েছে, এরকম 4 গুণ খরচের খাত দেখা দেওয়া হয়েছে। একটা পুরুষকে যেরকম আল্লাহ পাকের পক্ষ থেকে সম্পদ দেওয়া হয়েছে 2 গুণ, আর খরচের খাত দেওয়া হয়েছে কয় গুণ? একটা পুরুষকে দায়িত্ব দেওয়া আছে, তোমার মা যদি অক্ষম থাকে, বাবা যদি অক্ষম থাকে, এদের ভরণ পোষণের জিম্মাদারি তোমার উপরেই। একটা পুরুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, তোমার স্ত্রীর সারা জিন্দিগির খরচ দিবা তুমি। একটা পুরুষের উপরে জিম্মাদারি দেওয়া আছে, তোমার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত যাবতীয় খরচ বহন করবা তুমি। একটা পুরুষকে জিম্মাদারি দেওয়া আছে, তোমার কোনো বোন যদি অবিবাহিত থাকে, তোমার কোনো বোন যদি বিধবা হয়ে গিয়ে থাকে, তোমার কোনো বোন যদি বিয়ে হওয়ার পরেও আবার কোনো কারণে তোমার কাছে ফেরত আসে, দ্বিতীয়বার বিয়ের আগ পর্যন্ত এর যাবতীয় খরচ তোমাকে বহন করতে হবে। পুরুষকে সম্পদ দিছে কয় গুণ? খরচ করার জিম্মাদারি দিছে কয় গুণ? আর নারীকে দিছে ভাইয়ের অর্ধেক। এখন এটাকে এই মাথা মোটাগুলো মনে করছে মেয়েদের উপরে জুলুম করা হয়েছে, অথচ মেয়েদেরকে বেশি দেওয়া হয়েছে ছেলেদের থেকে। কেমনে? মেয়েকে সম্পদ তো ভাইয়ের অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু মেয়ের উপরে 1 পয়সা খরচের জিম্মাদারি দেওয়া হয়নি। একটা মেয়ে যখন মা থাকবে, তার যাবতীয় খরচ দিবে তার ছেলে, তার সম্পদ থাকার পরেও। একটা মেয়ে যখন স্ত্রী হিসেবে থাকবে, তার যাবতীয় খরচ দিবে তার স্বামী। একটা মেয়ে যখন কন্যা আকারে থাকবে, তার যাবতীয় খরচ বহন করবে তার বাবা। একটা মেয়ে যখন বোনের পরিচয়ে থাকবে, তার খরচ বহন করবে তার ভাই। তাহলে বোনকে বা মেয়েকে, নারীকে সম্পদ দেওয়া হয়েছে অর্ধেক, কিন্তু 1 পয়সা খরচের কোনো কি নাই, খাত নাই, তার টাকাটা শুধুমাত্র জমা থাকবে। এখন ধরেন আব্দুর রহমান, পুরুষকে সম্পদ দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা খরচ করবে সে কয় জায়গায়? 4 জায়গায়। টাকা তো দেওয়া হয়েছে 2 গুণ, 1 লক্ষ টাকা 4 জায়গায় খরচ করবে। 4 জায়গায় খরচ করতে গিয়ে 1 লক্ষ টাকা শেষ। আর আব্দুর রহমানের বোনকে টাকা দেওয়া হয়েছিল অর্ধেক 50,000 টাকা, তার খরচের একটা খাতও নাই, এই জন্য তার 50-50 সবটাই রয়ে গেছে। আব্দুর রহমানের কাছে 1 টাকাও নাই, আর তার বোনের সবটাই রয়ে গেছে। এখন সম্পদ বেশি কার কাছে? এই মাথা মোটাগুলোকে কে বুঝাবে? আরে যদি আল্লাহ পাক ইনসাফ করতে না পারেন, পৃথিবীতে এমন আর কোন সত্তা আছে যে ইনসাফ করবে? যদি এখানে সমান অধিকারের কথা বলা হয়, যদি ভাই আর বোনকে সমান সমান দিতে থাকা হয়,
তাহলে ভাইয়ের উপরে জুলুম করা হবে, বোনকে অতিরিক্ত মাত্রায় দেওয়া হবে। এতে করে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হবে, ভারসাম্য হারাবে। এতে করে সংসারের ভিতরে অশান্তির আগুন জ্বলবে। ভাই আর বোনের যে ভালোবাসার বন্ধনটা, এই বন্ধনটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই প্রস্তাব করছে এই মাথা মোটাগুলো। কি চিন্তাই করছে? আপনি কি মনে করবেন এরা কোরআনের বিধানগুলো জানে না? সব জানে। ইচ্ছাকৃত ভাবে এই দেশের ভিতরে অশান্তির আগুন জ্বালাইবার জন্য, প্রত্যেকটা ঘরের ভিতরে সংসারগুলোকে ভেঙ্গে পশ্চিমাদের মতো তস নস করবার জন্য, জিনা ব্যভিচারকে সহজ করবার জন্য এই ভয়ঙ্কর রকমের প্রস্তাবগুলো তারা দিচ্ছে। আরো আছে, এগুলো কিছু কিছু আছে সামনে বলবার মতোই না। যেমন একটা পরিভাষা তারা দিচ্ছে ম্যারিটাল রেপ। রেপ মানে ধর্ষণ। আচ্ছা, আপনি বলেন রেপ কাকে বলে? একটা পুরুষ একটা নারীকে জোর জবরদস্তি করে যদি অকাশ কুকাশ করে, এটাকে রেপ বলে। কারণ স্বামী স্ত্রীর ভিতরে যদি রেপই হয়, তাহলে স্বামী স্ত্রী কেমনে হইল এটা? এরপরে স্বামী স্ত্রী তারা বলতেছে এখানে সম্মতি যদি না থাকে, এটাকে রেপ হিসেবে ধরতে হবে। আরে গাধে, সম্মতি তো বিয়ের দিনই দিয়ে দিচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করে নাই তার বাবা, আমি অমুকের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, তুমি কে রাজি আসো কি নাই? এটাকে জিজ্ঞেস করে নাই? আপনারা শোনেন নাই বিয়ের দিন বাবা বা ভাইকে, দাদা বা নানাকে মেয়ের ইজিন নিয়ে আসতে হয়, অনুমতি নিয়ে আসতে হয়। ছেলের নাম অমুক, ছেলে এরকম এরকম দেখতে, ছেলে এই চাকরি বাকরি করে, তার বংশ পরিচয় এরকম, তার এই পরিমাণ অর্থবিত্ত আছে, এমন ছেলের সাথে আমি তোমার বিবাহ দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি আসো কিনা? এটাকে বলে ইজিন। এই অনুমতি কি বাবা বা ভাই মেয়ের কাছ থেকে বিয়ের দিন আনে না আনে না? যদি আনে থাকে তাহলে কি সে সম্মতি ওই দিন দিছে না দিছে না? তো সম্মতি শুরুর দিন দেওয়া আছে, এরপরে আবার এটা রেপ হয় কিভাবে? মাথা মোটা। মাথা কি? এখন এই ধরনের দু চারটা মাথা মোটা যদি আল্লাহ পাকের বিধানগুলোকে অমান্য করতে শুরু করে, এইগুলোর বিরুদ্ধে বলতে শুরু করে, আল্লাহ পাক বলেন যে কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম। এই গোটা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে খারাপ যে ব্যক্তিটা হবে, ওই ব্যক্তির মতো যদি গোটা মানব জাতি, গোটা জিন জাতি হয়ে যায়, লাম ইউনকিস যালিকা মিন মুলকি মিসকালা যাররা। আল্লাহ বলেন আমার খুদাইয়ের ভিতরে, আমার রাজত্বের ভিতরে বিন্দু পরিমাণ কমবে না। এই ধরুন 8টা নারীবাদী করবোটা কি? এই জাতীয় নারী, এই জাতীয় পুরুষ যারা আল্লাহ পাকের বিধানের যৌক্তিকতার উপরে প্রশ্ন তুলে, যারা আল্লাহ পাকের বিধানগুলোকে অবাস্তব মনে করতে থাকে, যারা আল্লাহ পাকের বিধানগুলোকে ইনসাফ পরিপন্থী মনে করতে শুরু করে, যারা এইগুলোকে জুলুম মনে করতে শুরু করে, কোরআন সুন্নাহর পরিভাষায় এদের ঈমান থাকে না। আমি ফতোয়া দিচ্ছি না এই নারীবাদী যারা আছে কমিশনটা সবটা মুরতাদ বা কাফের ফতোয়া দিচ্ছি না, কিন্তু যারা এই ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা রাখে, বড় কোনো আলেম, বড় কোনো মুফতি, আপনি ফতোয়া বিভাগে জিজ্ঞেস করেন তারা কি ফতোয়া দিয়ে, আপনি পরে পেয়ে যাবেন এর ফলাফল বা উত্তরটা কি। এই জন্য মেরে ভাইও, আমি আমার আলোচনা চলছিল মূলত হজ নিয়ে। এই হজের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ না করে, অমান কাফারা, যদি কেউ হজটাকে অস্বীকার করে, যেমন নারীবাদীরা কোরআনের বহু বিধানকে কি করতে শুরু করছে? অস্বীকার করতে। এখান থেকে কথাটা আসছে। আল্লাহ বলেন যদি গোটা দুনিয়ার মানুষ না মানে তাহলে আমার কোনো ক্ষতি হবে না। সেখানে 2-4 ব্যক্তি যদি হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজকে অস্বীকার করে, ওমান কাফারা, কথাই বা করবে, আল্লাহ গোটা দুনিয়া থেকে অমুখাপেক্ষী, সেখানে তুমি 2-4 জন হাজি তো বহু দূরের কথা। এই জন্য মেরে ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর একমাত্র বদলা বা বিনিময় হচ্ছে জান্নাত। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি মতো হজ করে ফেলতে পারে, এর একমাত্র বদলা বা বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাত এমন একটা ঠিকানা, এমন একটা টিকিট, যে টিকিট হাতে পাওয়ার পরে কোনো ব্যক্তির কোনো খাহেশ আর অপূর্ণ থাকবে না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে শারীরিক সামর্থ্য, আল্লাহ পাকের পক্ষ থেকে আর্থিক সামর্থ্য দেওয়ার পরেও হজ না করে, তাহলে এই ব্যক্তির কোনো জিম্মাদারি আল্লাহ পাকের থাকে না। সে কোন অবস্থায় মরবে, কিভাবে মরবে, কোথায় মরবে, তার কি হাসর নাসর হবে, এই ব্যাপারে আল্লাহ পাকের রহমত তার দিকে থাকে না। এই জন্য একজন সামর্থ্যবান ব্যক্তিকে চিন্তা করতে হবে যে আমি কোনো রকমের দিন পার করতে থাকি, গুলেমালে যাক কয়েকদিন, গুলেমালে চাইতে যে যদি একবারই চলে যায় পরে কি অসুবিধা হবে না? হবে না, পরে কিন্তু অসুবিধা হবে। এই জন্য গুলেমালে দিন যাইতে দেওয়া যাবে না। শরীয়তের মাসআলা হচ্ছে যখন যার উপরে হজ ফরজ হবে, বিলা তাখির, দেরি করা ছাড়া সেই হজ আদায় করা ওয়াজিব। যত দেরি করবে উযর ছাড়া, তত তার আমলনামায় ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হইতে থাকবে।
এই জন্য দেরি করা ছাড়াই হজকে পালন করতে হবে। দেরি করলেও পরে হজ আদায় হবে, কিন্তু যে পরিমাণ দেরি করবে এই পরিমাণ ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ তার আমলনামায় হবে। আর আল্লাহ না করুক যদি পরবর্তীতে কোনো কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে অথবা আর্থিকভাবে অক্ষম হয়ে পড়ে, তার জিন্দিগিতে কিন্তু এই হজ যেটা ফরজ হয়েছিল এটা আর কখনোই বাতিল হবে না, ফরজটা ফরজ থেকে যাবে। তখন আর আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সময় থাকতে কাজে লাগাও। হজে যাওয়ার বাহানা তালাশ করো, না যাওয়ার বাহানা তালাশ করো না। না যাওয়ার বহু বাহানা আমাদের সামনে আছে। ছেলে মেয়ের বিয়ে, ঘরবাড়ি করা, জায়গা জমি করা, বয়সটা বাড়া, ইত্যাদি ইত্যাদি বহু রকমের বাহানা আমাদের সামনে আছে। ওই জন্য রমজানে বলছিলাম না, আবে সাহেবদেরকে টাকা পয়সার ব্যাপারে একটা কথা বলছি একরকম, বুঝছে আরেক রকম, এটা আরেক সমস্যা। এই জন্য ইমাম বুখারী একটা বাব বানাইছেন, কথা ভালো করে বুঝতে হবে। বাব মানে অধ্যায়, একটা অনুচ্ছেদ বানাইছেন, কথাটা ভালো করে বুঝতে হবে, না বুঝলে উল্টা পাল্টা করো। এখন আমি এখানে রমজানে হাবেজ সাহেবদের তারাবি না ঠিক, মূলত কথা ছিল হুজুরদের হাদিয়ার ব্যাপারে আমাদের কেশে হিসেবে একটা ঘোষণা দিচ্ছে। ওটার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলছিলাম। আপনারা জানেন যে প্রতি বছর কেশে সাহেব ঘোষণা দিলে আমি এটার বিরুদ্ধে কথা বলে থাকি। এইবার একটু ব্যাখ্যা করে কথা বলছিলাম কিছুটা। এখন আশেপাশে ছড়াই দিছে, মুফতি মুসা সাহেব ফতোয়া দিচ্ছে হাফেজদেরকে তারাবি পড়ায়া টাকা দেওয়া বৈধ আছে। আজকে এই ফতোয়া দিছিলাম, এটা সারা জিন্দেগি বললাম উল্টা আমার নামে ছড়াই দিচ্ছে। এটা এই জন্য বুঝে উল্টা বুঝবেন সহিটা, যেটা বলার চেষ্টা করতেছি ওটাকে বুঝবার চেষ্টা করতে হবে। বাহানা তালাশ করতে হবে হজে যাওয়ার নাকি না যাওয়ার। যাওয়ার বাহানা তালাশ করতে হবে। না যাওয়ার বাহানা চাইলে আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। বালিল ইনসান, মানুষ, ইনসান মানে কি? মানুষ, আলা নাফসিহি, নিজের ব্যাপারে বাসীরা, খুব ভালো জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে বিভিন্ন সময় বিভিন্ন উযর পেশ করতে থাকে। মাআযির মানে উযর শব্দের বহুবচন। বিভিন্ন বাহানা বিভিন্ন সময় পেশ করে, কিন্তু নিজের সম্পর্কে খুব ভালো করে জানে আসলে তার তেমন কোনো কি নাই, বাহানা বা উযর বাস্তবে নাই। কার উপরে হজ ফরজ হয়? হজ করতে, আসা যাওয়া করতে যে কয়দিন সময় লাগবে, নিজের এলাকা থেকে মক্কায় গিয়া ওখান থেকে ফেরত আসতে, আসা যাওয়া এবং ওখানে থাকার যে সার্বিক খরচ, এই খরচটা এবং এই দিনগুলোর ভিতরে তার দেশে থাকা পরিবার পরিজনের যে খরচটা, এই পরিমাণ টাকা পয়সা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যায়। এখন ধরেন আমরা যদি ধরি, বর্তমানে একজন হাজির হজ করতে 40 দিন সময় লাগে, ধরলাম 40 দিন লাগে। কতদিন লাগে রবিন ভাই আছেন? হাজি সাহেবদের ইয়া সফরটা কয় দিনের হয়? হ্যাঁ, 42 দিন। আচ্ছা ঠিক আছে, আমরা 40-42 দিন ধরলাম। এই 40-42 দিন চারজনের একটা পরিবার, যার যে কয়জনের সংসারটা আছে, এই 40 দিন যে খরচটা লাগে 15,000, 20,000, 30,000, 40,000 এই পরিমাণ টাকা থাকবে। এবং তার আসা যাওয়া ধরেন যে 5.5 লাখ 6 লাখ টাকা, তাহলে 6.5 লাখ টাকার মতো যার কাছে অতিরিক্ত আছে, এই ব্যক্তির উপরে হজ করা ফরজ বর্তমানে। নারীদের বেলায় একটু অতিরিক্ত আছে, এটা হচ্ছে তার সঙ্গে একজন মাহরাম থাকতে হবে, হয় স্বামী নতুবা বাবা নতুবা ভাই। মাহরামদের ভিতরে বিশ্বস্ত মাহরাম হইতে হবে। আমি কয়েকদিন আগে নিজে একটা পত্রিকায় দেখলাম, কাগজে পত্রিকা, ফেসবুকে না, একজন বাবাকে মেয়েকে ধর্ষণ করবার অপরাধে ফাঁসির আদেশ দিচ্ছে। বাংলাদেশের ঘটনা এটা। আপনি কত 15 দিনের ব্যাপারটা খুলে দেখেন, যে 15 দিনের ভিতরে এটা পাওয়া যাবে। বাংলাদেশের ঘটনা, একজন বাবাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কোন অপরাধে? তার নিজের মেয়েকে ধর্ষণ করবার অপরাধে। এই জন্য শরীয়ত বলছে মাহরামদের ভিতরে নির্ভরযোগ্য আস্থা রাখা যায় এমন মাহরাম সাথে থাকা শর্ত। কাজেই উকিল বাপ, বানান্যা ভাই, এইটা হাইতা নানা মানা, যেখানে বাপের উপরই তো কি রাখা যেতেছে না, এটা মানায় বিশ্বাস রাখা যায় না, সেখানে ওই বানান্যা ভাই বেরাদরের উপরে আস্থা রাখবার কোনো সুযোগ শরীয়ত আমাদেরকে দেয় নাই। কাজেই মেয়েদের উপরে হজ ফরজ হইতে গেলে শারীরিক সুস্থতাও লাগবে, আর্থিক সক্ষমতাও লাগবে, এবং তার সঙ্গে একজন নিরাপদ পুরুষ লাগবে যার সঙ্গে সফর করাটাকে শরীয়ত বৈধ মনে করে। এইভাবে যাদের উপরে হজ ফরজ হয় হিসাব করে তারা অতি দ্রুত হজ করার ফিকির করেন। ওই কালো গিলাফের সৌন্দর্য দেখবার চেষ্টা করেন, সবুজ গম্বুজের মুগ্ধতাকে নিজের গায়ে মাখবার চেষ্টা করেন। এই নিয়ত নিজের ভিতরে করেন, আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবে। নিয়ত থাকবে না, চেষ্টা থাকবে না, ফিকির থাকবে না, তো এত সহজে ব্যবস্থা হবে না। আল্লাহ পাক মেহমান বাড়িয়া ডাকতেছেন আর আপনি যাইতে রাজি না। যে আল্লাহ পাকের ঘরে যাইতে রাজি না তাকে জোর করে নেওয়া হবে না। যার ভিতরে তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে না আমি যাইতে চাই আল্লাহ পাকের ঘরে মেহমান হইয়া, আল্লাহ পাক তাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য এখন পর্যন্ত যারা হজ করতে পেরেছেন তারা আবার বলেন আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ যখনই কোনো নিয়ামতের কথা মনে পড়বে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা সুন্নত। অতীতের কোনো বিপদের কথা যখন মনে হবে তখন আবার নতুন করে ইন্না লিল্লাহ পড়া, এটাও একটা সুন্নত। আল্লাহ পাক যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, মক্কা মদিনা ঘুরে আসবার তৌফিক পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলবেন। আর যাদের এখনো যাওয়ার সুযোগ হয় নাই, তাদের মধ্যে যারা নেশাবের মালিক, একেবারে চলে যাওয়ার আগে পশ্চিম দিকে ঘুরে আসে। কোন দিকে যাওয়ার আগে? ওইদিকে যাওয়ার আগে এদিক থেকে ঘুরে আসে। আপনি মনে করবেন না যে না দাড়িগুলো এখনো সবটি পাকা নেই, অর্ধেক পাকছে। আপনাকে কে বলতে সবগুলো পাকার সুযোগ আপনাকে দেওয়া হবে? এমনও হতে পারে সবগুলো সুযোগ দেওয়াই হবে না। এই জন্যে উপর দিকে যাওয়ার আগে পশ্চিম দিক থেকে ঘুরে আসবার দ্রুত নিয়ত করেন। আর যাদের সেই সামর্থ্য নাই, আল্লাহ পাকের কাছে দিল থেকে যান। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকি, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হওয়ার জন্য দিল থেকে চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। সুতরাং কোনো ব্যক্তি যদি দিল থেকে চায় বাইতুল্লাহর কালো গিলাফের সৌন্দর্য দেখতে চাই, সবুজ গম্বুজের মুগ্ধতা আমার গায়ে মাখতে চাই, আল্লাহ পাক থেকে কবুল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 2-3 দিন পরে আমাদের এই বছরের যারা হজ করবেন, আল্লাহ পাক যাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন আল্লাহ পাকের ঘরের, এমন ওনারা আগামী সোমবার থেকে সম্ভবত 29 এপ্রিল দেখলাম ব্যাপারে, 29 এপ্রিল ইনশাল্লাহ সফর শুরু হবে। গোটা পৃথিবী থেকে মানুষরা ইনশাল্লাহ যাবেন কালো গিলাফের সৌন্দর্য দেখতে। আমাদের এখান থেকেও 5-6 জন যাচ্ছেন। তো আমরা দোয়া করি সারা পৃথিবী থেকে যারা যাচ্ছে আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে যাওয়া আসার তৌফিক দান করেন, তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, ওদের কাজগুলো টুকটাকভাবে সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন, এবং তাদের মতো আমাদেরকে যেন আল্লাহ তাআলা বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমাদের এখান থেকে যারা যাচ্ছেন তারা কেউ কে আসছেন কথা বলবেন দুইটা। আমরা আপনাদের কাছে দোয়া চাই, যারা যাওয়ার কথা এখানে থেকে থাকলে আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে জমা করতেছেন, পড়ার কথা আর কি, এখানে পড়ে থাকলে আগামী শুক্রবার আপনাদের বাইতুল্লাহতে জমা পড়ার কথা ইনশাল্লাহ। যদি আমার কথা শুনে থাকেন, এখানে থেকে থাকেন, আসেন কেউ যারা যাবেন, 5-6 জন যাওয়ার কথা, একজনও নাই। তো আমার কথা শুনলে ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমার এই কথাটা মনে হবে, হুজুর এটা বলছিল যে আগামী শুক্রবার জমা আমাদের কোথায় পড়ার কথা? বাইতুল্লাহতে পড়ার কথা। ওইখানে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া চাই, আপনাদের জন্য আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং সহি সালামতে হজ সম্পাদন করে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।